আসসালামু আলাইকুম। আপনি যদি এসএসসির ইংরেজি পড়াতে চান তাহলে আপনার জন্য এই বইটি। আজকের আয়োজন হচ্ছে এই বইটির প্রথম থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পূর্ণাঙ্গ একটা ভিডিও লেকচার তৈরি করব। বইটি কিভাবে সাজানো হলো, কিভাবে পড়বেন পড়াবেন সে সকল বিষয়গুলো নিয়ে। তাই আসুন পূর্ণাঙ্গ ভিডিও লেকচারটি দেখি, পরিবেশটি বুঝে নেই। প্রথমত আমার প্রকাশনীতে যতগুলা বই বের হয়েছে সবগুলা বই এখানে দেওয়া হলো। আপনাদের যদি বই দরকার হয় এখান থেকে দেখে আপনার বই সিলেক্ট করতে পারেন। আমি রিটেন স্পোকেন গ্রামার ভোকাবুলারি থেকে শুরু করে প্রাইমারি হাই স্কুল কলেজে সকল ধরনের ইংরেজি বই লিখেছি, প্রকাশ করেছি। আপনাদের যাদের দরকার তারা নিতে পারেন এবং প্রতিটা বইয়ের উপর পূর্ণাঙ্গ ভিডিও লেকচার তৈরি করা হয়েছে। সেই ভিডিও লেকচার সহকারে আপনি বই সংগ্রহ করতে পারেন। এখন আসেন, প্রথমে আমরা জানবো সিলেবাস। সিলেবাস হচ্ছে 2026-এর জন্য যে সিলেবাসটা দিয়েছে সেটা হলো 1 থেকে গ্রামাটিক্যাল আইটেম 12, তারপর হলো রাইটিং পার্ট হলো আরো 4টি, মোট 16টি আইটেম। তো প্রথম আইটেমটা হলো আর্টিকেলস 5 নাম্বার, তারপর প্রিপোজিশন, লিঙ্কিং ওয়ার্ড, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ দ্য ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, নারেশন, প্রোনাউন রেফারেন্স, মডিফায়ার্স, কানেক্টরস, সিনোনিম, অ্যান্টোনিম এবং পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন। এই হচ্ছে গ্রামাটিক্যাল আইটেম। প্রতিটা গ্রামারের ওপর পঙ্খানুপুঙ্খ রূপে ভিডিও লেকচার তৈরি করতেছি। যাদের বইটি দরকার তারা ভিডিও লেকচার সহকারে বইটি সংগ্রহ করতে পারেন। তারপর আসেন রাইটিং পার্ট। এখানে ফর্মাল লেটার, রিপোর্ট রাইটিং, প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইনশাল্লাহ এদের মধ্যে থেকে কমন পড়বে। তারপর এই বইটিতে 30টি স্পেশাল মডেল টেস্ট দেওয়া হলো, পরে শেষে আনসার দেওয়া হলো। এখন আসেন বইটি যেভাবে সাজানো হলো। প্রথম ভিডিওতে আমরা বইটি কিভাবে সাজানো হলো সেটা আলোচনা করছি। উক্ত ভিডিও লেকচারটি আপনি দেখে নেবেন ভালো করে। আপনার যদি ইংরেজি যে কোনো বই পড়তে চান প্রথমে আপনাকে সূচিপত্রটি ভালো করে জানতে হবে। সূচিতে কি কি আছে, কি কি দেওয়া হলো। বইটি যা যা লিখেছে পঙ্খানুপুঙ্খ রূপে মূল বিষয়গুলি এখানে তুলে ধরা হলো। সূচিপত্র দেখে আপনি বই সংগ্রহ করবেন। এখন আসেন চ্যাপ্টার 1, কিভাবে সাজানো হল আর্টিকেলস। আর্টিকেল শিখতে হলে আপনাকে 3টি ক্রাইটেরিয়া ফলো করতে হবে, যেমন অর্থগতভাবে, অক্ষর বা শব্দগতভাবে, তারপর ভাবগতভাবে। আর্টিকেল শিখতে হলে আপনাকে অর্থগতভাবে আর্টিকেল ব্যবহার করতে হবে, আবার অক্ষর বা শব্দগতভাবে, আবার ভাবগতভাবে। এখানে আমি পুরো বিষয়টি ভেঙে ভেঙে বুঝিয়ে লিখলাম। যেমন অর্থগতভাবে এন কোথায় বসে। আপনাকে জানতে হবে এর বাংলা হচ্ছে এক, একজন, একটি, অনির্দিষ্ট একটি, প্রতি, হিসেবে, নামে একজন, মতে একজন, অনুরূপ একজন, কোনো এক। আপনাকে প্রতিটা শব্দেরই পরিপূর্ণ অর্থ জানতে হবে। আমরা এতদিন জানি এর বাংলা হচ্ছে একটি, এর বাংলা হলো এক বা একটি, কিন্তু এর বাংলা হচ্ছে অনেকগুলি। সেই বাংলা আলোকে কিন্তু এখানে একটি, এক অর্থে, একজন অর্থে, একটি অর্থে কিভাবে শিখবেন শিখাবেন সে বিষয়টা এখানে চমৎকার করে তুলে ধরা হলো। তারপর আসেন অক্ষর বা শব্দগতভাবে এন কোথায় বসে। এখানে পুরো বিষয়টা খুব ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া হলো। আপনি যদি রিডিং পড়েন ইনশাল্লাহ পারবেন এবং রিডিং পড়ে কিন্তু আপনার সন্তান বা স্টুডেন্টকে পড়াতে পারবেন। তারপর আসেন ডি। প্রথমে দিলাম অর্থগতভাবে ডি কোথায় বসে। ডি অর্থ টি, টা, খানা, খানি, রা, টুকু, এরূপ অর্থ প্রকাশিত হয়। আমরা এতদিন জানতাম ডি অর্থ টি, কিন্তু অনেকগুলি বাংলা অর্থ প্রকাশিত হয় এবং সেই অনুপাতে পুরো বিষয়টি আলোচনা করা হলো। তারপর আসেন শব্দগতভাবে ডি কোথায় কোথায় বসে সেখানে দেওয়া হলো। তারপর আসেন এখানে ভাবগতভাবে ডি কোথায় বসে সেটা কিন্তু এখানে চমৎকার করে তুলে ধরা হলো। শিখতে হলে এইভাবে শিখতে হবে। তারপর অবস্থানগতভাবে আর্টিকেল কোথায় কিভাবে বসে সেখানে দেওয়া হলো। তারপর আসেন অমিশন অফ ডি কিভাবে বসে। তারপর চমৎকার একটা বিষয় আলোচনা করা হলো যে সিঙ্গেল অ্যাক্সেসেস 233টি দেওয়া হলো। আপনি যদি সিঙ্গেল অ্যাক্সেসেস যে কোনো স্টুডেন্টকে রপ্ত করাতে পারেন তাহলে সে প্যাসেজ অ্যাক্সেসেস পারবে। যেমন সাদিমাম ইজ অ্যান আইডিয়াল স্টুডেন্ট, আই থাকাতে অ্যান হলো। এইভাবে আপনি প্রতিটা বিষয়কে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেন, নিজেও শিখলেন অপরকে শিখলেন। এইভাবে 133টা আর্টিকেলসে ব্যবহার দেওয়া হলো। ম্যান ইজ দ্য মেকার অফ হিজ অন ফরচুন। এইভাবে আপনার সন্তানকে পড়াবেন ইনশাল্লাহ।
তারপর সেন এক্সারসাইজ, বোর্ড এক্সারসাইজ অর্থাৎ দ্যাট মিনস এক্সাম প্রিপারেশন কিভাবে করবেন। এখানে 2020 থেকে 25 পর্যন্ত শর্ট সিলেবাস এবং অটো পাস থাকার কারণ আর্টিকেলস বাদ দেওয়া হয়েছিল সিলেবাস থেকে, তাই 2012 থেকে 19 সাল পর্যন্ত এখানে প্রশ্ন বাছাই করে দেওয়া হলো, সাথে বাংলা দেওয়া হলো। এইভাবে যদি বাংলা সহকারে আপনি রপ্ত করাতে পারেন, ইনশাল্লাহ আপনি এগিয়ে যেতে পারলেন, আপনার স্টুডেন্ট বা ছেলেমেয়ে এগিয়ে যেতে পারলো। এইভাবে এই বিষয়টি সাজানো হলো। মোস্ট ইম্পর্টেন্ট গুলাতে বাংলা দেওয়া হলো এবং লেস ইম্পর্টেন্ট গুলাতে বাংলাটা দেওয়া হয়নি ইনশাল্লাহ। তারপর এখন নিজে করো, স্পেশাল কিছু এক্সারসাইজ দেওয়া হলো নিজে প্র্যাকটিস করার জন্য। তারপর শেষে এক্সারসাইজ আনসার দেওয়া হলো। তারপর সে প্রেপোজিশন যেভাবে লেখা হলো, এখানে প্রেপোজিশন গুলি হলো 1 থেকে 52টি প্রেপোজিশন, 54টি প্রেপোজিশনে বাংলা অর্থটা দেওয়া হলো। তারপর আসেন, আপনাকে জেনে নিতে হবে যে 2023 থেকে 25 এছাড়া 19, 18, 16, 17 অর্থাৎ 16 থেকে 25 সাল পর্যন্ত সকল বোর্ড পরীক্ষা এবং সেরা 100টি কলেজের প্রশ্নে কোন প্রেপোজিশন বেশি এসেছে। এখানে আমি পুরো বিষয়টা অ্যানালাইসিস করে দেখলাম, সবচেয়ে বেশি এসেছে অফ, ইন, ফর, উইথ, টু, বাই। এটির ব্যবহার যদি আপনি ভালো করে শিখেন এবং শিখান তাহলে প্রেপোজিশন ম্যাক্সিমাম রপ্ত হয়ে যাবে। তারপর মোটামুটি পরিমাণে এসেছে এই কয়েকটি, তারপর খুব কম এসেছে হালকা পাতলা 80। তাহলে এদের ব্যবহার যদি আপনি ভালো করে রপ্ত করতে পারেন তাহলে আপনি প্রেপোজিশন কোনো প্রকার প্রবলেম থাকবে না। এখন আসেন, প্রেপোজিশন আরো কিছু বিস্তারিত সংক্ষেপে আলোচনা করা হলো। এখন অব এর ব্যবহার কিভাবে লেখা হলো, সম্পূর্ণ বাক্যাংশের আলোকে অব এর ব্যবহার তুলে ধরা হলো। একইভাবে সকল প্রেপোজিশন ব্যবহার বাক্যাংশের আলোকে তুলে ধরা হলো। যেমন টু এর ব্যবহার খালি রিডিং পড়ে আপনি রপ্ত করতে পারেন পুরো বিষয়টা। যেমন 1 to 10, 1 থেকে 10, 10 to 20, 10 থেকে 20, এইভাবে সম্পূর্ণ স্পোকেন থিওরিক্যালি এখানে আলোচনা করা হলো। আপনি যা কিছু শিখবেন স্পোকেন ডিজাইনে শিখুন, ইনশাল্লাহ আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রেপোজিশন সবগুলোই কিন্তু একইভাবে আলোচনা করা হলো ইনশাল্লাহ। এগুলো পড়ালে ইনশাল্লাহ। তারপর আসেন এখানে কম্পারেটিভ ডিসকাশন অফ প্রেপোজিশন, যেমন অ্যাগো, বিফোর কোথায় বসে, ফর, সিন্স কোথায় বসে, বাই, উইথ কোথায় বসে, কন্ট্রাডিকশনারি এর ব্যবহারগুলো আপনাকে ভালো করে জানতে হবে। এই হলো বিষয়। তারপর আসেন সিঙ্গেল এক্সারসাইজ এখানে দেওয়া হলো, অনেকগুলি সিঙ্গেল 200+ সিঙ্গেল এক্সারসাইজ দেওয়া হলো। এখানে উই লিভ ইন এ ল্যান্ড অফ রিভার্স, লিভ ইন ল্যান্ড অফ রিভার্স। এখন আসেন এখানে তিনটার কোনটা বসবে, এইভাবে 200+ এক্সারসাইজ দেওয়া হলো। আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, যে কোনো স্টুডেন্টদেরকে শতভাগ দক্ষ করতে চান, তাহলে আপনাকে 243টি এক্সারসাইজ ওভারটেক করে, মানে অর্থাৎ 80 পড়িয়ে আপনি প্যাসেজ এক্সারসাইজে চলে যাবেন। তাহলে আপনার ছেলেপেলেরা ইনশাল্লাহ অতি সহজে এই বাংলা দেখে সে কিন্তু রপ্ত করতে পারবে। এইভাবে সাজিয়ে পুরো বিষয়টি সাজিয়ে লেখা হলো 2025, 24, 23 এইভাবে প্রতিটা বিষয়। তাহলে এক্সারসাইজ কিভাবে লেখা হলো সেগুলা এখানে দেওয়া হলো ইনশাল্লাহ। তারপর আসেন এখানে আমরা এক্সারসাইজ আনসারগুলো সবগুলি পিছনে দেওয়া হলো যাতে আপনি এক্সাম আলোকে পড়াতে পারেন। এখন আসেন লিঙ্কিং ওয়ার্ডস কিভাবে সাজানো হলো। এখানে কিন্তু 2016 থেকে 25 সালে সকল বোর্ড পরীক্ষা এবং সেরা 100টি প্রশ্নের কোন ধরনের লিঙ্কিং ওয়ার্ডস এসেছে সেটা আলাদা করে দেওয়া হলো। এখানে সবচেয়ে বেশি এসেছে উড, মাইন্ড, উড, রেদার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হোয়াটস ইটস লাইক বা হোয়াট ডাজ লুক লাইক, অ্যাজ সুন অ্যাজ, লেট, লেট অ্যালোন। এদের ব্যবহার ভিত্তিক লিঙ্কিং ওয়ার্ডসে সবচেয়ে বেশি আসছে এদের ব্যবহার। তারপর হলো অল্প পরিমাণে এইগুলো আসছে, তাহলে আপনাকে এদের উপর বেশি গুরুত্ব দিতে হবে, তারপর এইগুলোর উপর গুরুত্ব দিতে হবে। সকল ব্যবহারগুলি এখানে দেওয়া হলো। এখন আসেন ওডু, মাইন্ড দিয়ে কিভাবে মানে কিভাবে ব্যবহারটা শিখবেন, প্রতিটা বাংলা মিনিং সহকারে দেওয়া হলো সম্পূর্ণ স্পোকেন সিস্টেমে। স্পোকেনে হলো, রিটেন হলো, গ্রামার হলো, এগিয়ে গেলেন। প্রতিটা ব্যবহার খুব সূক্ষ্ম সুন্দরভাবে দেওয়া হলো। তারপরে এক্সারসাইজ উপরে নিয়ম আলোকে করার জন্য দেওয়া হলো। এইভাবে ইনশাল্লাহ এইভাবে যদি আপনি প্রতিটা বিষয় প্র্যাকটিস করান, ইনশাল্লাহ পুরো বিষয়টি রপ্ত হবে। এখন আসেন সবগুলা ব্যবহার আমি এখানে দিলাম। তারপর এক্সারসাইজগুলি এখানে দেওয়া হলো 2025, 23 এগুলো সকল এক্সারসাইজগুলো দেওয়া হলো।
আর বইটি বড় হয়ে যাবে বিদায় এদের বাংলাগুলো এখানে দেওয়া হয়নি। ইনশাল্লাহ এগুলো মিলে উপরে নিয়মগুলো পড়লে এই এক্সারসাইজগুলো আপনি যে কোনো ভাবে সলভ করতে পারবেন ইনশাল্লাহ। এই হলো লিঙ্কিং ওয়ার্ডসের ব্যবহার বিধি দেওয়া হলো। পর্যাপ্ত এক্সারসাইজ, এই এক্সারসাইজগুলি যদি আপনি করেন ইনশাল্লাহ এদের মধ্যে শতভাগ কাউন্ট পড়ে এবং শেষে আনসার দেওয়া হলো যাতে এক্সাম ডিজাইনে আপনি পড়াতে পারেন। তারপর আসেন কমপ্লিটিং সেন্টেন্স পড়ানোর জন্য কিভাবে পড়াবেন। দেখেন এখানে প্রথমে জেনে নেই 2016 থেকে 25 সালে সকল বোর্ড পরীক্ষা এবং সেরা 100টি কলেজের প্রশ্নে কমপ্লিটিং সেন্টেন্স এর ক্ষেত্রে কোন ধরনের জয়নিং ওয়ার্ডগুলো আসছে। এখানে 34টি কমপ্লিটিং সেন্টেন্সের জয়নিং ওয়ার্ড দেওয়া হলে এদের ব্যবহারই সবচেয়ে বেশি আসছে, যেগুলো বেশি আসছে সেগুলো প্রথম দেওয়া হলো। এই 34টি ব্যবহার পড়া মানে আপনি কমপ্লিটিং সেন্টেন্স সলভ করতে পারবেন। এখন আসেন ইফ এর ব্যবহার কিভাবে পড়বেন, চমৎকার করে ডিজাইন দিয়ে দেওয়া হলো ইনশাল্লাহ। এদের ব্যবহারগুলি যদি আপনি রিডিং পড়ান ইনশাল্লাহ আপনি এগিয়ে যাবেন, আপনার ছেলে পেলেরা এগিয়ে যাবে। প্রতিটা ক্ষেত্রে এক্সারসাইজ পাশাপাশি নিয়মের শেষে এক্সারসাইজ দেওয়া হলো ইনশাল্লাহ। এইভাবে আপনি প্র্যাকটিস করাবেন, নিজেও শিখলেন অপরে শিখলো। তারপর আসেন বোর্ড এক্সারসাইজ এক্সাম প্রিপারেশন কিভাবে নেবেন। এখানে সবগুলো এক্সাম প্রিপারেশন 25 থেকে শুরু হয়ে 16 পর্যন্ত সকল এক্সারসাইজগুলো দেওয়া হলো ইনশাল্লাহ। তারপর আসেন এখানে আমরা দেখব পর্যাপ্ত এক্সারসাইজ দেওয়া হলো, এগুলার যদি আপনি পড়ান ইনশাল্লাহ এদের মধ্যে থেকে শতভাগ কমন পড়বে এবং শেষে উত্তর দেওয়া হলো ইনশাল্লাহ। তারপর আসেন পরবর্তী আরো কিছু আমরা পরবর্তী চ্যাপ্টারে আমরা যাব। তারপর আসেন রাইট ফর্ম অফ দ্য ভার্বস কিভাবে পড়াবেন। এখানে চমৎকার কিছু কৌশল দেওয়া হলো যে এখন জানবো যা যা পড়তে হবে, অর্থাৎ সেন্টেন্সের গঠন আলোকে ভার্বের সঠিককরণ। এক্ষেত্রে গ্রামারের সকল ধরনের জটিল সেন্টেন্স দেওয়া হয় যাতে করে একজন শিক্ষার্থী ইংরেজির সকল তথ্য জানতে পারে। এখন এই চ্যাপ্টারটি রপ্ত করার জন্য আপনাকে এগ্রিমেন্ট অফ ভার্ব জানতে হবে, তারপর ওয়ার্ডের মাধ্যমে টেন্স চিনার উপায়, তারপর সাবজেক্টের আলোকে সঠিকভাবে ভার্ব বসানো, সেন্টেন্স ও অবজেক্ট আলোকে সঠিকভাবে ভার্ব বসানো, জয়নিং সেন্টেন্স আলোকে সঠিকভাবে ভার্ব বসানো। এই 5টি ক্যাটাগরি আপনাকে ভালো করে জেনে আপনাকে আগাতে হবে। প্রথমে আমি এখানে দিয়েছি এগ্রিমেন্ট অফ ভার্ব উইথ সাবজেক্ট আলোকে কিভাবে ভার্ব বসাবেন পুরো বিষয়টা। তারপর আসেন অর্ডের মাধ্যমে টেন্স চেনার উপায়, চমৎকার করে টেন্সে 12টি এখানে দেওয়া হলো অর্ড এর মাধ্যমে টেন্স চেনার উপায় এবং প্রতিটা বিষয় এমনভাবে আলোচনা করেছি সাথে বাংলা দেওয়া হলো। অর্থাৎ এই বাক্যটি দ্য টিচার টিচ আজ ইংলিশ এভরিডে, এখন শিক্ষক আমাদেরকে প্রতিদিন ইংরেজি পড়া, ট্রান্সলেশন করলে এখানে হবে দ্য টিচার টিচেস আজ ইংলিশ এভরিডে। আপনি নিয়ম আলোকে পড়তে পারলেন, আবার বাংলা ট্রান্সলেশন আলোকে কিন্তু আপনি এটা রপ্ত করতে পারবেন। এইভাবে টেন্সে 12টা আইটেম পর্যাপ্ত বাংলা সহকারে এখানে সবগুলি বুঝিয়ে দেওয়া হলো। আমি শতভাগ গ্যারান্টি দিচ্ছি যদি আপনি এইগুলি বাংলা অর্থ সহকারে প্র্যাকটিস করেন, প্রতিটা নিয়মের আলোকে এখন নিজে করে প্র্যাকটিস করেন, এখানে কিন্তু বাংলা দেওয়া হলো, তাহলে আপনি দ্রুত এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। রিটেন স্পোকেন আপনি শতভাগ দখলে চলে আসবে। তারপর আসেন সেন্টেন্স এবং অবজেক্ট এর আলোকে সঠিকভাবে ভার্ব বসান কিভাবে বসাবেন, প্রত্যেকটা নিয়ম খুব ডায়াগ্রাম করে চমৎকার করে তুলে ধরা হলো ইনশাআল্লাহ। তারপর আসেন এখানে তারপর জয়নিং সেন্টেন্স আলোকে রাইট ফর্ম অফ দ্য ভার্বস কিভাবে করবেন সেখানে দেওয়া হলো। তারপর আসেন এক্সাম প্র্যাকটিস অর্থাৎ এক্সাম প্রিপারেশন কিভাবে নেবেন। প্রতিটা এখানে 2023-25 যেগুলো আসছে এগুলো সবগুলা বাংলা করে দেওয়া হলো। এরপরে আরো অনেক এক্সারসাইজ 2014-15 সবগুলা দেওয়া হলো। এখানে যদি আপনি বাংলা সহকারে পড়ান ইনশাআল্লাহ আপনি দ্রুত এগিয়ে যাবেন। তারপর সবগুলা বাংলা দেওয়া হলো এবং শেষের যেগুলা একটু লেস ইম্পর্টেন্ট সেগুলো বাংলা দেওয়া হয়নি। এখন আসেন চেঞ্জিং সেন্টেন্স আপনি কিভাবে আপনার সন্তানকে পড়াবেন। চেঞ্জিং সেন্টেন্স বলতে ভয়েস, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টিগ্রেটিভ, তারপর ডিগ্রি, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। ভয়েস করতে হলে আপনাকে 29টি প্রশ্ন ভালো করে রপ্ত করতে হবে। তারপর রপ্ত অনুযায়ী এখানে এক্সারসাইজ মানে দেওয়া হলো কিভাবে ভয়েস কাকে বলে, কত প্রকার, কিভাবে করবেন, ছোট্ট এই বিষয়গুলো নিয়ে ভয়েস করতে পারেন। ডায়াগ্রাম আলোকে তৈরি করে দেওয়া হলো এবং সমাধান দেওয়া হলো কিভাবে
একটা বাক্যকে কিভাবে পরিবর্তন করা হলো এটার সমাধান দেওয়া হলো। এইভাবে বয়েজের প্রতিটা বিষয় পুঙ্খানুপুঙ্খ রূপে লেখা হলো। আমি প্রতিটা ভিডিও লেকচার আলাদা করে দেব, আপনারা ভিডিও লেকচারগুলো দেখবেন এবং সাথে বাংলাও দেওয়া হলো। একইভাবে আপনি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করবেন এখানে ডায়াগ্রাম করে দেওয়া হলো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাক চেনার উপায়, নেগেটিভ সেন্টেন্স চেনার উপায়, তারপর অনলি অ্যালোন থাকলে নান বাট নাথিং বাদ দিয়ে করতে হবে কিভাবে, যে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ অনলি পরিবর্তে নান বাট বসাবেন কিভাবে, সাথে বাংলা দেওয়া হলো। এইভাবে যদি আপনি পড়ান তাহলে আপনি স্পোকেন ইংলিশ শতভাগ দক্ষ হবে। এইভাবে পুরো চেঞ্জিং সেন্টেন্সটি আমি এখানে তৈরি করে দিলাম। তারপর আসেন এখানে ডিগ্রি কিভাবে পড়াবেন। ডিগ্রি পড়ানোর জন্য ডিগ্রি কি কত প্রকার, তারপরে যে পজিটিভ ডিগ্রি কাকে বলে, তারপরে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে, পুরো বিষয়টা এখানে তুলে ধরা হলো। তারপর হলো ডিগ্রি চেঞ্জিং, যেটা ফাইন ফাইনার ফাইনেস্ট কিভাবে হবে, বিগ বিগার বিগেস্ট কেন হলো, ডাবল জি, প্রতিটা বিষয় খুব সূক্ষ্ম সুন্দরভাবে দেওয়া হলো। তারপর আসেন একটা ডায়াগ্রামের মাধ্যমে ডিগ্রি পুরোটা শেষ করতে পারবেন। যেমন সুপারলেটিভ ডিগ্রি বলতে দুটি বাক্য পাওয়া যায়, কম্পারেটিভে আর টোটাল 7টি বাক্য পাওয়া যায়, পজিটিভে টোটাল 7টি, এই মিলে হলো বাক্য। তারপর সুপারলেটিভ বাক্য থেকে কম্পারেটিভ কিভাবে করবেন, হি ইজ দ্য রিচেস্ট বয় ইন দ্য ক্লাস, এটাকে কি করবেন, হি ইজ নিচে নামাবেন কম্পারেটিভ করার সময়, তারপর ডি উঠে যাবে, রিচেস্ট রিচার হবে, দেন এনি আদার বাকিটা বসাবেন। এইভাবে ডায়াগ্রাম আলোকে অর্থাৎ অনুকরণের মাধ্যমে পুরো ডিগ্রিটা পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ আলোচনা করা হলো। শিখতে চাইলে এইভাবে আপনাকে শিখতে হবে। তারপর সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স শেখার জন্য আপনাকে কি করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় এখানে দেওয়া হলো। তারপরে সিম্পল সেন্টেন্স চেনার উপায়, কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায় চমৎকার করে। আপনাকে যদি 1 লক্ষ বাক্য দেওয়া হোক না কেন, এই পৃষ্ঠাটা পড়ে কিন্তু সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স চেনার উপায় শিখে গেলেন। তারপর চেঞ্জ করবেন কিভাবে, কমপ্লেক্স হলো দৌড়যুক্ত বাক্যটাকে সিম্পল করার জন্য ইনস্পার্ট অফ দিয়ে করবেন, কম্পাউন্ডে বাদ দিয়ে করবেন। তো এই বিষয়টা কিভাবে সাজানো হলো দেখেন, দো হি ইজ রিচ হি ইজ নট হ্যাপি, দো মানে ইনস্পার্ট অফ, হিজ থেকে হিজ হবে, ইজ এর বিং হবে, ইনস্পার্ট অফ হিজ বিং রিচ হি ইজ নট হ্যাপি। এইভাবে কেন হলো সমাধান দেওয়া হলো। এই সমাধানটা যদি আপনি পড়েন তাহলে আপনি এগিয়ে যাবেন। এইভাবে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স পুরো চ্যাপ্টারটা আলোচনা করা হলো। সমস্ত জীবনের জন্য সবকিছু যা কিছু দরকার সবকিছু এখানে দেওয়া হলো। ইভেন রিলেটিভ প্রনাউনের যেমন হু যুক্ত 12 ধরনের বাক্য পাওয়া যায়। এখন 12 ধরনের হু যুক্ত বাক্যটাকে সিম্পল কিভাবে করবেন চমৎকার করে কিন্তু ডায়াগ্রাম করে সেট করে দেওয়া হলো। তা আমি এই জন্য বলবো আপনি যদি ইংরেজি পড়াতে চান, অপরকে পড়াতে চান, তাহলে এই বইটি আপনার জন্য। তাহলে আসুন 2020 থেকে 25 পর্যন্ত শর্ট সিলেবাস এবং অটো পাস থাকার কারণে চেঞ্জিং সেন্টেন্স বাদ দেওয়া হয়েছিল। তাই 2012 থেকে 19 সালের পর্যন্ত প্রশ্ন দেওয়া হলো, এটার সাথে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো। এখন এটাকে সলভ করার জন্য আপনাকে কি করতে হবে, প্রতিটা বাক্যকে প্রথম বাংলা করতে হবে, বাংলা থেকে বাংলায় চেঞ্জ কিভাবে হবে সেটা দেখানো হলো বাংলায়, তারপরে শেষে উত্তর দেওয়া হলো। এইভাবে যদি আপনি সাইকোলজিক্যালি আপনার সন্তানকে পড়ান তাহলে আপনি এগিয়ে গেলেন, আপনার সন্তানও এগিয়ে গেল। প্রত্যেকটা বিষয় দেখেন চমৎকার করে। টেল মি ইউর এজ, কমপ্লেক্স হলো তোমার বয়স বলো, তোমার বয়স কত তা বলো। টেল মি হোয়াট ইউর এজ ইজ, এইভাবে টেল মি হোয়াট ইউর এজ ইজ, এভাবে আপনি প্রতিটা বাক্যকে চেঞ্জ করে করে পড়তে পারবেন ইনশাল্লাহ। তাহলে চেঞ্জিং সেন্টেন্স এইভাবে দেওয়া হলো, প্রত্যেকটা ক্ষেত্রে খুব চমৎকার এক্সারসাইজ দেওয়া হলো এবং শেষে উত্তর দেওয়া হলো। তারপর আসেন এখানে আমরা পরবর্তী চ্যাপ্টার হলো ন্যারেশন। চমৎকার একটা বিষয় ন্যারেশন। ন্যারেশন কাকে বলে, কত প্রকার কি কি, পুঙ্খানুপুঙ্খ রূপে এখানে ভেঙে ভেঙে দেওয়া হলো এবং এখানে ন্যারেশন করার একটা পৃষ্ঠার মধ্যে ন্যারেশন, একটা ডায়াগ্রামের মধ্যে ন্যারেশন আপনি কমপ্লিট করতে পারেন। পুরো থিমটা এখানে দেওয়া হলো। তবে এটাকে আবার এখন বিস্তারিত ভেঙে ভেঙে পুরো ন্যারেশনটা আলোচনা করা হলো। আমি শতভাগ গ্যারান্টি দিচ্ছি আপনি কেবল রিডিং পড়ে এই ন্যারেশন রপ্ত করতে পারবেন এবং প্রতিটা ক্ষেত্রে দেখেন বাংলা মিনিং সহকারে চেঞ্জিং বাংলা মিনিং দেওয়া হলো, রিডিং পড়ে রপ্ত করতে পারবেন। তারপর আসুন সিঙ্গেল এক্সারসাইজ দেওয়া হলো, এইভাবে সিঙ্গেল এক্সারসাইজ বাংলা দেওয়া হলো। তারপর আপনি প্যাসেজ নিয়মটি ছোট্ট একটা নিয়ম, প্যাসেজের নিয়মটি দেওয়া হলো। তারপর
এক্সাম প্র্যাকটিসটা কিভাবে করবেন, প্রতিটা বিষয় প্রথম বাংলা করবেন, তারপরে বাংলায় উত্তর তৈরি করবেন, বাংলা টু বাংলা উত্তর তৈরি করার পর এটাকে ট্রান্সলেট করবেন। ট্রান্সলেট করলেই আপনি স্পোকেনে শতভাগ দক্ষ হবেন এবং এদের উত্তরগুলি শেষে দেওয়া হলো ইনশাল্লাহ। তারপর আসেন এখানে আমরা জানবো প্রনাউন রেফারেন্স। এখন প্রনাউন বলতে আমরা কি বুঝি, রেফারেন্সটা কিভাবে হবে, চমৎকার বিষয়। এখন প্রনাউনগুলি কত প্রকার, কি কি শব্দ আছে সেটা আমরা এখানে লিখে দিলাম। তারপর কেস বলতে কি বুঝি, কেস জানতে হবে, তারপর এই যে সব কেস জানতে হবে প্রনাউন শিখতে হলে, এবং প্রনাউন রেফারেন্স করতে হলে কিভাবে করতে হবে এই বিষয়টা। নাউন এর পরিবর্তে প্রনাউন কিভাবে বসে, পর্যাপ্ত এক্সারসাইজ দেওয়া হলো। তারপর প্রনাউনের পরিবর্তে প্রনাউন কিভাবে বসে দেওয়া হলো, তারপরে প্রনাউনের পরিবর্তে নাউন কিভাবে বসে দেওয়া হলো। এইভাবে পুরো বিষয়টা লিখে তারপর পুরো বইটি করা হলো। তারপর আসেন এটাকে কি করা হলো, প্রথমে বাংলায় দেওয়া হলো, তারপর বাংলা উত্তর দেওয়া, প্রথমে ইংরেজি এবং ইংরেজিতে উত্তর দেওয়া হলো। যেহেতু প্রনাউন রেফারেন্স একটাতে আরেকটা দেখে দেখে দিতে হবে, তাই পাশাপাশি উত্তর দেওয়া হলো, সাথে বাংলা দেওয়া হলো। এইভাবে এই চ্যাপ্টারটি আলোচনা করা হলো ইনশাল্লাহ। দেখে দেখে রপ্ত করাতে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন এখানে আমরা জানবো পরবর্তী চ্যাপ্টারটা কিভাবে সাজানো হলো। যেমন মডিফায়ার কি এবং কিভাবে আসে, কত প্রকার, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, এবং প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার কিভাবে প্রশ্নের মধ্যে আসে এটা দেখানো হলো এবং এদের বিস্তারিত আলোচনা করা হলো, সংক্ষেপ আলোচনা করা হলো ইনশাআল্লাহ। এই সংক্ষেপ থেকে শিখে যাবেন। তারপর আসেন এখানে চমৎকার একটা বিষয়, রুলস অফ ফিলিং দ্য গ্যাপস। আপনার ক্লাস 1 থেকে বিসিএস পর্যন্ত যত ফিলিং দ্য গ্যাপস আছে 18টি রুলস দেওয়া হলো। এই রুলসের মাধ্যমে ইংরেজি প্রথমে দ্বিতীয় পড়তে সকল গ্যাপগুলো ফিল আপ করা যাবে 100% নিশ্চয়তা দিচ্ছি। এখানে চমৎকারভাবে দেওয়া হলো নাউনের পূর্বে সাধারণত কোন কোন ধরনের ওয়ার্ড বসে। হ্যাঁ, আপনাকে জানতে হবে নাউনের পূর্বে কোন কোন ধরনের ওয়ার্ড বসে, সেটা যদি জানেন তাহলে আপনি কিন্তু চমৎকার একটা কৌশল শিখে গেলেন। তারপর কোন কোন ধরনের ওয়ার্ডের পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, সেটা এইভাবে পুরো 18টা রুলস দেওয়া হলো, পর্যাপ্ত এক্সারসাইজ এইগুলা করালে ইনশাআল্লাহ যে কেউ ফিলিং দ্য গ্যাপস করতে পারবে। তারপর হলো একদম প্র্যাকটিস এইভাবে। তারপর আসেন কানেক্টরস। হ্যাঁ, আপনি কানেক্টরস করতেছেন 16 থেকে 25 সালে বোর্ড পরীক্ষায় এবং 100টি কলেজের, সাড়ে 100টি কলেজে কোনগুলি আসছে এখানে সবগুলা দেওয়া হলো। এখানে 1 থেকে 13 পর্যন্ত প্রথম গোলা থেকে বেশি কমন পড়ে ইনশাল্লাহ। তারপর এদের সংক্ষেপে ভাবে এদের ব্যবহার বিধি দেওয়া হলো ইনশাল্লাহ। তারপর আসেন এদের ব্যবহারের পরে বোর্ড এক্সারসাইজ। এখানে বোর্ড এক্সারসাইজের বাংলা করে দেওয়া হলো যাতে বাংলাটা দেখে আপনি ইজিলি সলভ করতে পারবেন ইনশাল্লাহ। এই হলো এই বিষয়টি আলোচনা করা হলো। পরবর্তীতে আমরা সিনোনিম অ্যান্টোনিম, আপনি সিনোনিম অ্যান্টোনিম কিভাবে পড়াবেন। এখানে সিনোনিম অ্যান্টোনিমের মধ্যে 500টি সিনোনিম অ্যান্টোনিম দেওয়া হলো বোর্ড পরীক্ষার যাবতীয় সবকিছু। যদি আপনি এই পৃষ্ঠাগুলো ভালো করে পড়েন এখান থেকে সিনোনিম অ্যান্টোনিম শতভাগ কমন পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বোর্ড পরীক্ষা 16 থেকে 25 পর্যন্ত বোর্ড পরীক্ষায় 500টি সিনোনিম অ্যান্টোনিম দেওয়া হলো ইনশাআল্লাহ। এদের মধ্যে 10টি কমন পড়বে সকল বোর্ডে। এবং এদেরকে কি করলাম, বাংলা প্রথম ইংরেজিটার বাংলা করে দিলাম, তারপরে ইংরেজিটা দেওয়া হলো যেগুলা পরীক্ষা আসবে সেটার আবার বাংলা টু বাংলা। অর্থাৎ অগ্রগতি সমার্থক শব্দ কি উন্নতি, প্রচেষ্টা সমার্থক শব্দ হলো প্রচেষ্টা, আগ্রহ সমার্থক শব্দ উদ্দীপনা। এইভাবে আপনার নিস্তেজ বিপরীত শব্দ হলো প্রাণবন্ত, প্রতিযোগিতা সমার্থক শব্দ হলো প্রতিযোগিতা, সহজে বিপরীত শব্দ হলো কঠিনভাবে। আপনি যদি বাংলা টু বাংলা রপ্ত করতে পারেন 500টি শব্দ, তাহলে সমস্ত জীবনের জন্য ইংরেজি শিখে গেলেন ইনশাল্লাহ। শুধু পরীক্ষা নয়, আপনি বাস্তব জীবনে ইংরেজিতে কথা বলার যত মন্ত্র আছে এই বইতে দেওয়া হলো। তারপর হলো পাংচুয়েশন শেখার জন্য এখানে 12টি পাংচুয়েশন বিস্তারিত আলোচনা করা হলো এবং পাংচুয়েশন এই নিয়মগুলো যদি জানেন যে কোনো পাংচুয়েশন আপনি সলভ করতে পারবেন। তারপর বোর্ড এক্সাম যেভাবে আসবে সেগুলো এখানে দেওয়া হলো। তারপর আসেন রাইটিং পার্ট, এখানে 13 নম্বর প্রশ্ন যেগুলো আসবে। এখন 13 নম্বর হলো ফর্মাল লেটার আসবে যেগুলা বোর্ডে আসছে 25 সাল, 24 সাল, 23 সাল, তারপর 19, 18 সবগুলো দেওয়া হলো। 20টি থেকে প্রথমগুলি বেশি পড়বেন ইনশাল্লাহ। হ্যাঁ, তারপর আসেন এখানে কিভাবে লেখা হলো চমৎকার করে প্রতিটা আনসার দেওয়া হলো। তারপর রিপোর্ট রাইটিং এখানে মোট 19টি দেওয়া হলো।
এটা 2020 থেকে 25 পর্যন্ত শর্ট সিলেবাস থাকার কারণে কোথাও রিপোর্ট আসেনি, তবে 12 থেকে 19 পর্যন্ত প্রশ্নগুলো এখানে যেগুলো আসছে সেগুলো তুলে ধরা হলো। তা আমি বলবো এখানে প্রথম 5-7টি যদি পড়েন সকল বোর্ডে 5-7টি থেকে কমন পড়বে। তারপর আসেন প্যারাগ্রাফ 23টি দেওয়া হলো। প্রথম 5-7টি ভালো করে পড়বেন, ইনশাল্লাহ এদের মধ্যে প্রথম পত্র দ্বিতীয় পত্র উভয় ক্ষেত্রে প্যারাগ্রাফ কমন পড়বে। তারপর আসেন কম্পোজিশন 23টি দেওয়া হলো। প্রথমগুলি 5-7টি যদি ঠিক মতো পড়েন তাহলে প্রথমগুলি থেকে কমন পড়বে। এই হলো আজকের বিষয়। যারা শিখবেন শিখাবেন তাদের জন্য আমি বলবো এই বইটি শতভাগ দরকার। ইনশাল্লাহ এই বইটি যদি আপনি ভালো করে পড়েন তাহলে আপনি স্পোকেন এর ম্যাক্সিমাম অংশ আপনি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী ভিডিওগুলোতে আমরা প্রতিটা পৃষ্ঠা দেখিয়ে ভিডিও লেকচার তৈরি করব। যারা বইটি নিতে চান তারা ভিডিও লেকচার দেখেই বইগুলি নেন এবং ভিডিও লেকচার সহকারে বইটি নেন ইনশাল্লাহ। ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।